আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তো মধ্যে আবার ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলের চুল কামানিতে বিশাল করে অনুষ্ঠান করবে। তো ওই অনুষ্ঠানে সবাই একসাথে ম্যাচিং করে মানে কাপড় কিনছি, সবাই একসাথে নাচ গান শিখছি। কিন্তু দুঃখের কি বিষয় হয়েছে, যখন অনুষ্ঠান হয়েছে তখন আমি না, আমার জামাই অনেক 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 অসুস্থ হয়ে পড়ছে। যার কারণে যেদিন কাপড় আনছে, সবাই ম্যাচিং করে কাপড় আনছে, তো ওই দিন আমি কাপড় আনার পরেই আমি তাদের কাপড়টা পরে দেখছি যে আমার কেমন লাগবে। পরে আমরা সবাই নাচ শিখছি। কিন্তু দুঃখের বিষয় হলো, যেদিন অনুষ্ঠানের আগের দিন 800 মানুষ খাওয়াইছে। তো 800 মানুষ খাওয়ানোর তাহলে বড় করেই তো অনুষ্ঠান করছে। আর হয়েছে যে তোমার ওই যেদিন অনুষ্ঠান আর কি খাওয়াইবে তার আগের দিন বৃহস্পতিবার অনেক বড় করে কনসার্টের মতো নাচ গান সবাই এরকমের কিছু একটা আয়োজন করছে। কিন্তু দুঃখের বিষয় হলো, ওই দিনই কাপড় পরার কথা ছিল যে এই দিন কাপড় পরবো, সবাই যত বাড়ির মেয়েরা আছে সবাই এক কাপড়, ঠিক আছে, ছেলেরা আর এক কাপড়, এরকমের একটা সবাই প্ল্যান করছিলাম। কিন্তু দুঃখের বিষয় ওই দিন আমি তাকেও সামনেও যাইতে পারিনি, তাগো দুগো মুখও দেখতে পাইনি। তার নিয়ে ডাক্তারের কাছে ছিলাম। যে যত বেশি আশা করে ওই জিনিসটা কখনোই পূরণ হয় না, এটাই হচ্ছে বাস্তব। আসলে আমি অনেক বেশি আশা করছিলাম, তো এর জন্যই হয়নি। যাই হোক, পরের দিনও অনেক অসুস্থ ছিল, সে তো আসতেই পারে নাই। পরে আমি সবাই কাপড় পরাটা নাই, তার আগের দিনে পরা হয়ে গেছে। তারপরে আমি বলতেছি কাপড়টা কিনছি, এখন যদি না যাই। আর আমার একদমই যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, সত্যি কথা বলতে। কিন্তু আমার শাশুড়ি বারবার বলতেছিল পরে চল, তারপরে একটু খাওয়া দাওয়া করে আসবি। ও যদি আমার জামাই অনেক রাগ করতেছিল যে যাও, তুমি তো আনন্দ করো, আমার চিন্তা না করে তুমি একটু মজা করো, সবার মধ্যে যাও। তাই এর জন্য একটু সাজুগুজু করলাম হালকা বাচ্চা, কিন্তু মনে একটু শান্তি ছিল না। এখানে যাই গিয়ে একদম খাইতে বইছি, কইতে গেলে অনেক খিদেও লাগছে। মোরে কেমন লাগতেছে সবাই একটু কমেন্টে বললো, মনে আজকে কেমন লাগতেছে। মুই কইতে পারি না মনে কেমন লাগতেছে, কিন্তু কইতে গেলে আমার আবার শরম করে। যাই হোক, তোমরা কমেন্ট সবাই বলো আমাকে কেমন লাগছে। আর এখানে আমার জামাইয়ের চিন্তায় অনেক চিন্তা করতেছিলাম। এখন তো ভয়েস দিতে আসি, হয়তো ভাবতে আসো ভিডিও করে স্বামী অসুস্থ কেমনে কি। যাই হোক, যাওয়ার পরে এখানে আমার জুনাইদ তারপরে আব্বুর সাথে দেখা হয়েছে। যাই দেখি আমার মায় একটা এলাকার মানুষ সবাই দাওয়াত দিছে। তাইলে বললেন কত বড় করে অনুষ্ঠান হয়েছে। তো এখানে আমার ভাইয়া উনির আইসে দেখি যে তারা এখানে খাইতেও বই গেছে, আর মোরা হ্যাঁ আগে দেখি জায়গাই পাই না। এত মানুষ, আর একটা এলাকার সবাই। তারপরে এক কোনা দিয়ে একটু জায়গা পাইছি, তাও এখনো পরিষ্কার করতে 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 শেষ। আর আজকে আমার খাদিমদার হচ্ছে আমার দেবর, আমার ছোট দেবরে, ও আর কি আমাদের আজকে আপ্যায়ন করবে। যাই হোক, ওইখানে আমার বসে বসে দেখতেছিলাম যে আমার বোন আমার ভাই ভাবি আম্মু আব্বু সবাই দেখতেছিলাম তাগো কি খাওন, তারা কি খাইতে আছে। তো দেখতেছি না, তাগো প্লেট মেলেট তাগো আদোয়া সব শুরু হয়ে গেছে, কিন্তু আমাকে এইটা এই জায়গায় খাওয়ার কোনো প্লেট কি আমার এইটা পরিষ্কারই করে না। যাই হোক, ঢেলামি করেও কোনো লাভ নাই, এখানে বসিয়ে থাকবো, খিদায় যতই মোড়াই না কেন। দেখো এখন তারে কিন্তু প্লেট আনা থাক দূরে পড়ে, এখন তারে মনো টেবিলই পরিষ্কার করে নাই। আমি কি আর বলবো, আসলে মানুষ যত বেশি আশা করে, মানুষ তত বেশি বেশি অতিরিক্ত আমরা আশা করি। যেমন এই বিয়ে এই অনুষ্ঠানটা নিয়ে অনেক 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 মনে করে ইচ্ছা ছিল যে আসলে আমার শ্বশুরবাড়ি এমন একটা বাড়ি, যে বাড়িতে একটা সামান্য একটা চুলকামানিকা একটা সামান্য একটা কিছু হইলেই সবাই এত বেশি ওইটারে নিয়ে মজা করে। একটা কোনো কারণ পিকনিকে যদি বলি, একটা পিকনিক সামান্য বনবাত হয় তাইলেও কত মজা করে। তো এমন একটা ফ্যামিলিতে আইছি যে আমার এইখানের অনুষ্ঠান খাওয়ার খুবই ইচ্ছা ছিল, যে তারা রং খেলে, তারা কাদাকাদি অনেক অনেক মজা করতে দেখছি সবাইরে। তো এইটা আমি আসার আগে বলতেছিলাম যে আমি যখন ওই বাড়ির বউ হয়ে যাবো তখন অনেক মজা করবো। তো আমি এই বাড়ি আওয়ার পরে এই ছিল আমার প্রথম একটা বড় করে অনুষ্ঠান, কিন্তু ভাগ্যবশত আমার কপালে এইটাও ছিল না। এখন আল্লাহ যা করে বান্দা ভালোর জন্য করে। আর আমার জামাই অনেক পরিমাণে অসুস্থ। তারে এটা ছিল বৃহস্পতিবার শুক্রবার ডিসেম্বরের 26 তারিখ এই অনুষ্ঠানটা, ঠিক আছে। তো আমি আজকেই তোমাদের সাথে শেয়ার করতেছি। আমার জামাই তো অনুষ্ঠানের কোনো কিছু একটু দেখতেও পারে নাই, কইতে পারে উনি বিছানা থেকে উঠতে পারে নাই। তো আমি তাড়াতাড়ি একটু আসিয়া তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি যাইতে হবে, কারণ উনির প্রচণ্ড পরিমাণে ঘামায়। আর উনির এমন 1 সপ্তাহ না 2 সপ্তাহের মতো
হয়ে গেছে, জ্বরই কমে না, এত পরিমাণ একটা মানে কি বলবো, এরকম আমি জীবনেও দেখি নাই। আর বলতে গেলে আমার এখনও কান্না পায়। আমার জামাই অনেক অসুস্থ, আসলে টেস্ট করাইছি, তারপরে সব সব ঠিক আছে নর্মাল, কিন্তু জ্বর যে কির জন্য হয় আমি হেগেই কইতে পারি না, মানে জ্বর কমেই না, মাথা ব্যথা আর জ্বর আসি। যাই হোক, এখানে আমার দেবর আজকে আমাকে আপ্যায়ন করে খাওয়াইতেছে যে ভাবি কালকে তো আইতে পারো না, আজকে ভালো করে খাও। তারপরে এখানে খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে আসলাম। বাড়ি আসিয়া হিজাব টিজাব খুলে জামাইয়ের সেবা যত্ন করার পরে এখন আমি একটু টিকটক করলাম। এই কাপড়টা পরে আমি কতগুলো পিক তুলে দিল আমার দুইটা দেবরে, দুইটা ভিডিও, অনেকগুলো ভিডিও করে দিয়েছে যেগুলো আমি আপলোড করছি। তারপরে আর অনেকে একটু হালকা পাতলা আমার মনটা ভালো করার জন্য যতটুকু প্রয়োজন ওইটুকুই করলাম। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।